আমার ডানা আছে। মানিক এরকম করে কথা বলছে কেন? মনে হচ্ছে না কেমন নেশার ঘরে আছে। না না, ও তো নেশার ঘরেই আছে। এ নেশা সে নেশা নয়, হচ্ছে ভালোবাসার নেশা। ওই আরোহীকে বিয়ে করেছে, মনে একটা আনন্দ হয়েছে, ফুর্তি হচ্ছে, সেই জন্য মাথাটা না পুরো খারাপ হয়ে গেছে, তাই না? একেবারে তাই 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 না? এই কাকা, এবার তো খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে, সবাই তো খেতে হবে তো। যাও যাও যাও, ব্যবস্থা করো। বাসুর চলতে হবে তো, যাও বাবা জীবন যাও। যাও যাও, উঠতে উঠতে খেয়ে নাও, যাও যাও। হ্যাঁ। ওরে বাবা, ভাগ্যিস রিদিমা অনেকে দেখতে পাইনি, তাহলে না কেলেঙ্কারি হয়েছে তো। মাথাটা পুরো ঝিমঝিম করে গেল রে। হ্যাঁ, ভাস্কর তুল হেঁটে গেল কি করে? অনি অনি তো ছিল ওখানে, হেঁটে গেল কি করে? কোথায় গেল? হ্যাঁ, অনি কোথায় গেল? কি করে গেল? কি করে গেল মানে কোথায় গেল? জানি না কোথায় গেল? কোথায় গেল। ওরে বাবা, ওরা আসছে না কেন এখন? এই দিদিমা কই? কেউ কিছু টের পাইনি তো? আরে না না, উফ বাবা, শান্তি শান্তি বুঝু। কিন্তু এবার কি করা যায় বিট্টু? আমি তো এই জামা কাপড় চেঞ্জ করে সিঁড়ি দিয়ে নিচে নেমে যেতে পারবো না, ওখানে তো সবাই আছে। ये तो बिल्कुल सही बोला हनी भैया। अब क्या किया जाए तुम ही बोलो तो একটু। আরো কিছু ভাবতো। আইডিয়া! কি আইডিয়া? বাবাই তুমি লাফ মেরে নিচে চলে যাও, তারপর ড্রয়িং দিয়ে ঢুকে যাবে। ওরে বাবা, ওই বারান্দা দিয়ে লাফ মারবো? না 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 না, ওসব আমার দ্বারা হবে না। আর ওখান দিয়ে লাফ মারলে না আমার হাত পা ভাঙবে, আমি শিওর। ছি ছি বাবাই, তুমি এইটুকুতেই ভয় পাচ্ছ? জানো বাবাই, এইটুকু হাইটে তো আমি আর মাম্মামও ভয় পাই না। মানে তোমরা কি বারান্দা টপকে যাতায়াত করো? হ্যাঁ, আমরা করেছিলাম তো। মাম্মা হ্যাপি সিং সেজে এখান থেকেই তো যাতায়াত করতো। আর আমিও তো এখান থেকে চাদর ঝুলিয়ে পালিয়ে গেছিলাম, তোমার মনে নেই? আমরা পারি, তুমি পারবে না বাবাই? তুমি না আমার সুপার হিরো। अरे वैसे तो इधर से मैं भी कूद जाऊंगा, और तो तुम तो आरो इजीली कर पाओगे। अरे चलो 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 तो भागते हैं, चलो चलो बाबा चलो। अरे आ जाओ आ जाओ आ जाओ, आशो आशो आशो। এই দেখো, এই যে তারপরে জাম করো। ওরে বাবা রে, কি হলো বাবা রে? কি একটুখানি? আরে একটুখানি তো ঠিকই বলছি, একটুখানি তো মারো। जो बोले सोनिया। কি জোর লাগলো! উফ বাবা, কেউ ঝাঁপ দেয় ভেবে ব্যালকনি থেকে। রুকানি ভাইয়া, আমি জামা কাপড় আনছি, দাঁড়াও। উফ, কি জোর লাগলো! আরে ভাইয়া, এ নাও। লেগেছে কিন্তু আমার। পাপাই তুমি জামা কাপড় পরে তাড়াতাড়ি চলে এসো। হ্যাঁ তাড়াতাড়ি চলে এসো। হ্যাঁ আসবো। রুবান, তিতলি ফোনটা ধরলো না? না মা, ফোন ধরছে না। পঞ্চায়েত ঠিক সিদ্ধান্ত নিয়েছে, কি বল? এই যে হারানের জমিতে পরেশ অন্যায়ভাবে ভাগ বসাতে চাইছে, এটা তো হতে দেওয়া যায় না। শোনো, পরেশ এর আগেও একই কাজ করেছে, পঞ্চায়েত একদম ঠিক কাজ করেছে। কি গো, তিতলি ফিরেছে কি? হ্যাঁ বাবা, ও ফিরে গেছে, ও ঘরে রয়েছে। খেয়েছে কিছু? না দাদা। ও খাইনি? ঠিক আছে, তুমি খাবার বাড়ো, আমি ওর সঙ্গে একটু আলাদাভাবে কথা বলতে চাই। দাদা, আমি আমি গেছিলাম ওর ঘরে, ও বলেছে পরে খাবে। কি ব্যাপার বলো তো, তুমি ওর সঙ্গে আমাদের কথা বলতে দিচ্ছ না কেন? না না দাদা, আসলে তিতলির মনটা খুব খারাপ, খুব কান্নাকাটি করেছে। আমি বলছিলাম কি, আজকের দিনটা যাক, কালকে না হয় ওকে একটু বুঝিয়ে বলবেন। এই শোনো মিতালি, তোমার মেয়ে যা যা কাণ্ড বাঁধিয়েছে না, তাতে করে ওকে কি বোঝানো যাবে সে বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। সালিশি করো না, একটু শক্ত হাতে হাল ধরো, শাসন করো, না হলে ওর বয়ে যেতে আর বেশি দেরি নেই, বলে রাখলাম। চলো দাদা। উফ, তুমি এখানে? হ্যাঁ আমি এখানে তুমি এখানে কি করছো? এই তো এগুলো দিতে এসেছি। এগুলো দিতে এসেছো কাকে? আর এগুলো রাখো, তোমার কাজে লাগবে। কি কাজ? রিধিমা দিকে দেবে। তোমাকে দেবো? হ্যাঁ শোনো, কেন?
তুমি জিনিয়াস প্রভাস, জিনিয়াস। না সিরিয়াসলি বলছি, আজ পর্যন্ত তোমার প্রতি আমার মনে এত ভালোবাসা কোনোদিনও জন্মায়নি, তাই তোমাকে আবার আরেকবার চুমু খেতে ইচ্ছে করছে। ভেরি গুড। যাক বাবা, ভালোই ভালোই সব কিছু মিটে গেছে। ঈশ্বর তোমার আশীর্বাদে আজকে ভালোই ভালোই সব কিছু খুব ভালোভাবে মিটে গেছে ঠাকুর, খুব ভালোভাবে মিটে গেছে। থাক থাক মা, থাক থাক থাক। স্বামী সন্তান নিয়ে খুব সুখে সংসার করো। আমি তো এটাই চেয়েছিলাম আরোহী। আমার মনোবাঞ্ছনা ভগবান পূরণ করেছে। ঠিক আছে ঠিক আছে, ঈশ্বর তোমার উপযুক্ত ব্যবস্থা করুন, উপযুক্ত ব্যবস্থা মানে মানে সুখ শান্তি শান্তি আমার মা শান্তি শান্তির ব্যবস্থা করুন। আর হ্যাঁ, আরোহীর যদি চোখের জল তোমার কারণে পড়ে তাহলে কিন্তু আমি কানটা একেবারে ছিঁড়ে কিভাবে এইভাবে না, এইখানটা দেখেছো তাহলে, দেখেছো আমার এই হাতে কিরকম জোর আছে, কেমন জোরটা? তাহলে তাহলে আমি কি বললাম যে আর কখনো ওর চোখের জল কখনো ওকে জল ফেলতে দেবো না, কখনো ওকে দেবো না, ঠিক আছে? মনে থাকবে। আচ্ছা আচ্ছা মানিক, বিয়ে তো হলো, এবার বৌভাত, বৌভাতে কি প্ল্যানিং আছে তোমাদের? ভালো কথা, মা বলেছে গ্রামে বড় করে অনুষ্ঠান হবে, নাচা গানা হবে। হ্যাঁ, আপনাদের কিন্তু সবাইকে আসতে হবে। না 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 না, আমি শুনবো না, আপনাদের সবাইকে আসতে হবে বলে দিলাম। না নাহলে কিন্তু হবে না। হ্যাঁ, অনেকে তো অনেকক্ষণ ধরে দেখছি না, কোথায় গেছে? আরে कोई टेंशन की बात नहीं है। অনিতাইয়া কার ব্যালকনি থেকে গার্ডেনে ঝাঁপ দিয়েছে, একটু পরেই চেঞ্জ করে চলে আসছে। মানে এটা কি পিসিমণি গার্ডেন থেকে ব্যালকনিতে ঝাঁপতে যাবে? কি হবে এবার? কিছু হয়নি তো পিসিমণি? ঠিক আছে, তোমার জানি না, ভাবছি যাই, টেনশন হচ্ছে। ফোনে তো কিছুতেই ফোন ধরছে না, প্রায় 15 বার কল করে ফেললাম। কোথায় ও? এই তো আমি এসে গেছি। Congratulations. Thank you. Wish you both a happy married life. এটা তোমার জন্য। আমার জন্য? এত অবাক হওয়ার কি আছে রিধিমা? ওদের জন্য যখন আমি গিফট কিনছিলাম তখন আমার এটা মনে হলো যে আমার তোমার জন্য একটা উপহার কিনে আনা উচিত, তাই নিয়ে এলাম। ধরো, এছাড়াও আমার আরো একটা প্রপোজাল আছে। কি প্রপোজাল? ফাইনালি এত ঝুটঝামেলা পেরিয়ে আমরা ধুমধাম করে মিস আরোহী আর মানিকের বিয়েটা দিতে পেরেছি। তাই আমি ভাবছিলাম যে ওদের তো এটা এখন নতুন জীবন, আই মিন ওরা এক হতে পেরেছে, এখন আবার ওরা নতুন একটা জীবন শুরু করতে চলেছে। তাই এই বাসর রাত, কাল রাত্রি এসবের নিয়মের বেড়াজালে বেঁধে রেখে এদেরকে দূরে দূরে না রেখে আমরা যদি এদেরকে এক করে দিতে পারি, আই মিন আমরা ডিরেক্ট যদি ফুলসজ্জার রাতটা করতে পারি, তাহলে মানিক আর মিস আরোহী একটু একে অপরের সাথে টাইম স্পেন্ড করতে পারবে। কি মানিক? এটা ভালো প্রস্তাব, আমি তো রাজি। রাজুদের এটা হয় না, বিয়ের দিন বাসর হয়, ফুলসজ্জা থোড়ি না হয়। এত অবাক হওয়ার কি আছে মিস চক্রবর্তী? দীর্ঘ অপেক্ষার পর আপনি আপনার স্বামীর সঙ্গ পেয়েছেন। আজকের দিনটা তো আপনাদের দুজনের জন্য খুব স্পেশাল, আপনার আপনার স্বামীর জন্য। ঠিক করে দাঁড়া। আমিও অনেক সঙ্গে একমত। হ্যাঁ, যা কিছু হবার ডিরেক্ট হোক। হ্যাঁ, আমার মনে হয় যে এই বাসর, কাল রাত্রি এসবের প্রয়োজন নেই, সোজাসুজি ফুলসজ্জাটাই হোক। ফুলসজ্জা তো হবেই, তবে আজ
একটা নয়, হবে জোড়া ফুলসজ্জা। মানে মিস চক্রবর্তী আর মানিকের বিয়েটা দেখে আমার আজ সেই দিনটার কথা মনে পড়ে গেল, আমাদের বিয়ের দিন। হ্যাঁ জানি, দীর্ঘ কয়েক বছর ধরে আমাদের মধ্যে নানা রকম অশান্তি আর ঝামেলার জন্য একটা দূরত্ব সৃষ্টি হয়েছে, তবে আমার মনে হয় আজকেই সেই দিনটা যেদিন এই দূরত্ব মিটিয়ে একে অপরের কাছে আসা যায়। একে অপরের কাছে আসার দিন আজ। কি বলছিস? মানে ওদের বিয়ে হচ্ছে, ফুলসজ্জা ওদের হওয়ার কথা, তাই না? তোর তো ফুলসজ্জা হওয়ার কথা নয়। কেন না হওয়ার কি আছে? আজকে হবে জোড়া ফুলসজ্জা। না মানে আমি বলছি যে পিসিমা, ছোট পিসিমা বললেন সেদিনকে, মনে নেই যে তোরা এখন একসাথে থাকতে পারবি না, থাকলে তোর বিপদ হবে, তাই হতে পারে না এটা। হ্যাঁ অনি, মানে আমাকে তো সাধু বাবা বলেছেন যে বাট অনি যখন চাইছে রিধিমার সঙ্গে একটা টাইম স্পেন্ড করতে, কোয়ালিটি টাইম স্পেন্ড করতে, তোমরা বাধা দিচ্ছ কেন আমি বুঝতে পারছি না। এটা কি উচিত হচ্ছে? আচ্ছা ঠিক আছে, একটা দিনের তো ব্যাপার, আমি না হয় পরে ওই শুদ্ধিকরণের ব্যবস্থাটা করে দেবো। হ্যাঁ তো তুমি শোনো, তুমি বেশ, তাহলে দুটো ঘর সাজিয়ে ফেলা যাক জোড়া ফুলসজ্জার জন্য।